এই ভিডিওতে আমি দুটো কথা ও ধারণার পার্থক্য পরিষ্কার করতে চাই। রোজকার ভাষায় ওজন ও ভর কথা দুটো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি বা একই অর্থে ব্যবহার করি। প্রথমত, ভর বা মাস বলতে কি বোঝায়? প্রত্যেক মৌলিক পদার্থের পরমাণুর ভর বা তার পদার্থের ওজন, পদার্থের পরিমাণ অপরিবর্তনীয়। এই পরমাণুদের যোগফল কোনো বস্তুর ভর নির্ণয় করে। যদি আরও কিছু পদার্থ যোগ বা বিয়োগ করি তাহলে ভর বাড়বে বা কমবে। অন্য একভাবে পদার্থের ভর বা মাসকে মাপা যেতে পারে। বল বা একটা ফোর্স প্রয়োগ করলে পদার্থটি কেমনভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা দিয়ে তার মাস মাপা যেতে পারে। কেমন করে? সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় নিয়ম থেকে আমরা জানি যে যদি একটা পরিমিত বল বেশি পরিমাণ পদার্থের বা মাসের ওপর প্রয়োগ করি তবে তার ত্বরণ হবে কম, এবং কম পদার্থের ওপর ওই পরিমাণ বল প্রয়োগ করলে তার ত্বরণ হবে বেশি। আরেকবার বলি, এর মানে একই বলের প্রভাবে অল্প ভরযুক্ত বস্তুর ত্বরণ হবে বেশি এবং বেশি ভরযুক্তের ত্বরণ হবে কম। এটা তো আমাদের সাধারণ অভিজ্ঞতা। একটা ভারী মানে যেটার অনেক বেশি ম্যাসিভ বা অনেক বেশি ভরযুক্ত, সেই হিসেবে ভারী জিনিসকে যদি আমরা ঠেলি তাহলে দেখব সেটাকে ঠেলা কঠিন এবং হালকা জিনিসকে ঠেলা অনেক সহজ। আচ্ছা, ওজন হলো ভরের উপর মহাকর্ষের টানের মাপ। আরেকবার ওজন এবং ভরের তফাৎটার কথা ভাবা যাক। এই যে আমি পৃথিবীতে বসে আছি এবং আমার ভর ধরো 70 কিলোগ্রাম, অর্থাৎ 70 কিলোগ্রাম পদার্থ দিয়ে আমি তৈরি, কিন্তু আমার ওজন কিন্তু 70 কিলোগ্রাম নয়। যদিও কথাবার্তায় আমরা অনেক সময় তাই বলে থাকি, কিন্তু বিজ্ঞানের ভাষায় সেটা ঠিক নয়। কারণ ওজন হলো যে বল পৃথিবী আমার উপর প্রয়োগ করছে। আমার ভরের উপর পৃথিবীর মহাকর্ষের টানের মাপ হচ্ছে আমার ওজন। যদি মহাকর্ষের ভিডিওটি না দেখে থাকো, দেখে নিও। তার মূল কথাটি হচ্ছে এই যে মহাকর্ষের নিয়ম বলছে দুটি বস্তুর মধ্যে যাদের ভর m1 আর m2, মহাকর্ষের বল এই দুটো বস্তুর মধ্যে হবে ক্যাপিটাল জি, বড় জি, যেটা হচ্ছে নিউটনের ধ্রুবক, এবং ওই মাস বা ভর দুটো তাদেরকে আমি m1 এবং m2 দিয়ে লিখছি। m1 হচ্ছে পৃথিবীর ওজন আর পৃথিবীর ভর, এবং m2 হচ্ছে আমার ভর, এবং নিচে যে rটি হচ্ছে সেটি হচ্ছে এই দুটি বস্তুর মধ্যে দূরত্ব। যেহেতু আমি পৃথিবীতে রয়েছি এবং r হলো পৃথিবীর কেন্দ্র থেকে আমার কেন্দ্রের দূরত্ব, তাই জন্য r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বলা যেতে পারে। তাই এই যেটা আমরা লিখলাম, যে এফ এর যে জিনিসটা লিখলাম, সেটার মধ্যে যে অংশটি হচ্ছে এই নিউটনের ধ্রুবক জি এবং পৃথিবীর মাস বা ভর m sub e, এবং তাকে যে পৃথিবীর ব্যাসার্ধের বর্গ দিয়ে ভাগ করা হচ্ছে, এই জিনিসটাকে জি m sub e তাকে ভাগ করা হচ্ছে r sub e স্কোয়ার দিয়ে, তাকে অনেক সময় ছোট জি বা মহাকর্ষের ত্বরণ বলা হয়ে থাকে। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড, এবং ওজন হচ্ছে এই দুটো জিনিসের
গুণফল মানে এই যে জি যেটা বললাম সেটার সঙ্গে আমার মাস যেটা 70 কিলোগ্রাম বলেছি তাদের গুণফল দুটো গুণ করলে দেখা যাচ্ছে যে 686, যার হচ্ছে যার একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, তাকে আমরা নিউটন বলেছি। সেই তার মানে আমার ওজন হচ্ছে 686 নিউটন। যদিও এটা আমরা সাধারণত বলি না, কিন্তু বিজ্ঞানের সঠিক ভাষায় ভূপৃষ্ঠে আমার ওজন হলো তাই 686 নিউটন। লক্ষ্য করো যে ওজনটি কোথায় মাপা হচ্ছে সেটা কিন্তু তার উপরে ওজনটি নির্ভর করবে। ভূপৃষ্ঠে হলে এই ছোট জি যেটা তার একটা মাপ, আর যদি আমি অন্য কোথাও যাই, ধরো চাঁদে যাই যদি, তাহলে কিন্তু আমার ওজন যাবে বদলে, কিন্তু ভর নয়। পৃথিবীতে আমার ওজন কত সেটা আমি বলেছি 686 নিউটন, কিন্তু চাঁদে ওজন যদি নিই তাহলে আমরা কি পাবো? আমরা জানি যে চাঁদের মহাকর্ষের বল, যেহেতু চাঁদ অনেক ছোট সেই জন্য সেটা পৃথিবীর বলের মাত্র 1/6। তাহলে চাঁদে গেলে আমার ওজন হবে পৃথিবীতে যা আমার ওজন তার 6/1, অর্থাৎ ওখানে আমার ওজন হবে 686কে 6 দিয়ে ভাগ করলে যত হয় তত নিউটন, অর্থাৎ 114 নিউটন। ওই একটু ক্যালকুলেটর ব্যবহার করলেই দেখা যাচ্ছে সেটা। এই ব্যাপারটায় আরেকবার তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। ওজন হচ্ছে মহাকর্ষ কোনো বস্তু বা ব্যক্তির ওপরে কত বল প্রয়োগ করছে তার মাপ। কাজেই গ্রহ থেকে গ্রহান্তরে আমাদের ওজন হবে আলাদা আলাদা। এমনকি যদি উঁচু পাহাড়ে ওঠো তাহলেও তোমার ওজন একটু কমবে, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব একটু বেশি হয়ে গেছে বলে ওই যে ছোট জি তার মাপটা একটু কমবে। আর পৃথিবীর নানা জায়গাতেও ওজনের অল্প বিস্তর পার্থক্য হবে, তার কারণ পৃথিবীটা ঠিক জ্যামিতিক গোলক নয়, এবং তার সেই জন্যে ওটাকে স্ফেরয়েড বলে। সে কারণে মেরু প্রদেশগুলো, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, পৃথিবীর কেন্দ্রের একটু কাছে এবং বিষুবরেখার উপরে আমরা একটু দূরে থাকি তার থেকে। আচ্ছা, যদিও এই আমাদের ওজন আলাদা হচ্ছে, কিন্তু আবার জোর দিয়ে বলছি, তুমি যেখানেই যাও তোমার ভর সবসময়ই এক, কারণ সেটা বস্তুর পরিমাপের উপর নির্ভর করছে। এখন ভর, দৈর্ঘ্য এবং সময় মাপার আরেকটি প্রণালী আছে, যেখানে দৈর্ঘ্যকে ফুট দিয়ে মাপা হয়, সময় তো সেকেন্ডই একই, এবং ভর সেটা আমরা এখানে যে গ্রাম বা কিলোগ্রাম বলছিলাম তার বদলে আরেকটা মাপা হয়। এখানে ওজনের এককটি হলো পাউন্ড, যেটা নিউটনের সঙ্গে তুলনীয়। আচ্ছা, পাউন্ড এবং নিউটনের মধ্যে প্রথমে কি সম্পর্ক সেটা দেখা যাক, এবং সেখান থেকে আমরা মাস এর ভর, এই এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেমে মাস যেটা, তাকে স্লাগ বলে, একটা অন্য নাম। তাদের সম্পর্কগুলো এখন বলছি। যে এই এককে, এফপিএস বা ফুট পাউন্ড সেকেন্ড এককে, ছোট জির মান হচ্ছে 32 ফুট পার সেকেন্ড। অর্থাৎ তোমার ওজন যদি 160 পাউন্ড হয়, তাহলে 160 পাউন্ড হচ্ছে তোমার ভর, যেটা স্লাগ দিয়ে মাপা হবে, আর জি, ছোট জি, সেটা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড। কাজেই 160 পাউন্ডটা হচ্ছে ওই স্লাগকে 32 ফুট পার সেকেন্ড দিয়ে গুণ করলে যাই হয়, তার থেকে ভরটা বেরোচ্ছে 160 কে 32 দিয়ে ভাগ করলে যা হয় তত ফুট পার সেকেন্ড, যেটা হচ্ছে 5 পাউন্ড। এটা হচ্ছে এই 160 পাউন্ড ফুট পার সেকেন্ড। আচ্ছা, এখান থেকে বেরোচ্ছে যে ভর হচ্ছে 5 স্লাগ,
মানে পাউন্ড সেকেন্ড স্কোয়ার বাই ফুট, সেটাকে বলে স্লাগ। সম্পর্ক হলো 5 স্লাগ সমান 70 কিলোগ্রাম, অর্থাৎ 1 স্লাগ মানে হচ্ছে 14 কিলো। এই হচ্ছে এই দুটো প্রণালীর মধ্যে সম্পর্ক। এটা খুব বেশি ব্যবহার করা হয় না, কাজেই খুব বেশি তোমাদের এটা নিয়ে কাজ করতে হবে না। আমরা সাধারণত MKS সিস্টেমটাই ব্যবহার করি বিজ্ঞানের ভাষায় বিশেষ করে, এবং পৃথিবীর খুব অল্প জায়গাতেই এই ফুট পাউন্ড পার সেকেন্ড আজকাল ব্যবহার হয়।